হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব টেন্সের 3 নাম্বার ক্লাস। এর আগে আমরা টেন্সের 2টি ক্লাস করেছি। আজকে হচ্ছে আমাদের টেন্সের 3 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা যা শিখব তা হলো টেন্সের পূর্ণাঙ্গ রুল সহ এক্সাম্পল। সো কথা না বলে চলুন আমরা ক্লাসটা স্টার্ট করি। তাহলে আমরা ফার্স্টে শিখব প্রেজেন্ট টেন্স, পরে শিখব পাস্ট টেন্স এবং পরে শিখব ফিউচার টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করি। এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল টেন্স। ইনডিফিনিট যেই কথা, সিম্পল একই কথা। তাহলে আসি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস দেখি কি আছে। এখানে টেন্স রুলস, এখানে হবে সাবজেক্ট প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এস বা ইএস অথবা অবজেক্ট, এটা হবে সিঙ্গুলারের ক্ষেত্রে। আর প্লুরালের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। প্লুরালের ক্ষেত্রে এস বা ইএস বসবে না, আর সিঙ্গুলারের ক্ষেত্রে এস বা ইএস বসবে। এতটুকুই ডিফারেন্স, আর দুইটা রুলস সব একই রকম। তাহলে আমরা এক্সাম্পল দেখি। ফার্স্টটা হচ্ছে সিঙ্গুলারের এক্সাম্পল দ্য গার্ল সিংস এ সং। এখানে আছে শুধু গার্ল, সিঙ্গুলার। গার্ল মানে একটা মেয়েকে বুঝাইছে, এখানে একটা মেয়েকে বুঝাইছে বলে এখানে সিং এর সাথে এস যুক্ত হয়েছে। কারণ এখানে বলা হয়েছে সিঙ্গুলার যদি হয় টেন্স তাহলে এস বা ইএস যুক্ত হবে, তাহলে সিং এর সাথে এস যুক্ত হয়ে গিয়েছে সিংস এ সং। এরপর আমরা দেখি প্লুরালের এক্সাম্পলটা। এখানে আছে দ্য গার্লস সিং এ সং। এখানে আছে গার্লস, এস যুক্ত আছে, গার্লসের সাথে এস যুক্ত আছে, তার মানে অনেকগুলা মেয়েকে বুঝাইছে, অনেকগুলা গার্লকে বোঝানো হয়েছে, তার মানে এটা প্লুরালের ক্ষেত্রে এস বা ইএস হয় না, কারণ এখানে শুধু সিং আছে। তাহলে প্লুরালের ক্ষেত্রে হবে দ্য গার্লস সিং এ সং। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস MR প্লাস ভার্বের V1 প্লাস ING প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে শি, আর এখান থেকে আমরা নিলাম ইজ। শি এর সাথে অবশ্যই ইজ যায়। শি ইজ ইটিং ফুড, ফুড হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি বুঝলাম, সাবজেক্ট হচ্ছে গিয়ে শি, আর এখান থেকে ভার্ব নিলাম, ভার্ব নিলাম ইজ, শি ইজ, আর এখান থেকে B1 হচ্ছে ইট, প্রেজেন্ট ফর্ম, ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম। পরে ইট অ্যাট ইটেন, প্রেজেন্ট পাস্ট ফিউচার। প্রেজেন্ট হচ্ছে ইট, পাস্ট হচ্ছে অ্যাট, আর ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা V1 হচ্ছে ইট নিলাম, ইটের সাথে ING যুক্ত করে দিয়েছি, তাহলে হচ্ছে ইটিং, আর অবজেক্ট হচ্ছে ফুড। তাহলে শি ইজ ইটিং ফুড। এরপর আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের B3 প্লাস অবজেক্ট, এটা হবে সিঙ্গুলারের ক্ষেত্রে। আর প্লুরালের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস, এটা হবে প্লুরালের ক্ষেত্রে। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো, আর প্লুরালের ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। দুইটা রুলস একই রকম, শুধু হ্যাজটা ডিফারেন্ট। সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ বসাবো, আর প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসাবো। তাহলে আমরা ফার্স্টে সিঙ্গুলারেরটা দেখে নিই। তাহলে হি হ্যাজ, এখানে হি বলতে বোঝানো হয়েছে, হি হচ্ছে সে হচ্ছে একজনকেই বোঝানো হয়েছে, এই কারণে এখানে হ্যাজ বসছে। তাহলে হি হ্যাজ জাস্ট ইটেন ফুড, আর এখানে B3 ইট অ্যাট ইটেন, তাহলে এখানে কি বসছে, ইট অ্যাট ইটেন। 3 নাম্বারটা বসছে পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে ইট অ্যাট ইটেন, কারণ এখানে B3 দেওয়া আছে। তাহলে হি হ্যাজ জাস্ট ইটেন ফুড হচ্ছে অবজেক্ট। এরপর আমরা দেখি প্লুরালের ক্ষেত্রে কীভাবে হয়েছে। দে অর্থ হয়েছে গিয়া তারা মানে এখানে অনেকজনকে বোঝানো হয়েছে, তার মানে এটা প্লুরাল। আর প্লুরালের ক্ষেত্রে এখানে হবে হ্যাভ, এই কারণে এখানে হবে দে হ্যাভ জাস্ট রিড দ্য বুক, আর এখানে B3 বসানো হয়েছে রিডই হবে। তাহলে 3 নাম্বার B3, 3 নাম্বার কী হবে, রিডই হবে। তাহলে দে হ্যাভ জাস্ট রিড দ্য বুক। এরপর আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন প্লাস B1 প্লাস ING প্লাস অবজেক্ট, এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে। আর প্লুরালের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস V1 প্লাস ING প্লাস অবজেক্ট। তাহলে ডিফারেন্সটা কোথায়, সিঙ্গুলারের ক্ষেত্রে হবে হ্যাজ বিন, আর প্লুরালের ক্ষেত্রে হবে হ্যাভ বিন, এতটুকু ডিফারেন্স, আর বাকি সব ঠিক আছে একই রকম। তাহলে আমরা সিঙ্গুলারের এক্সাম্পলটা আগে থেকে শি মানে সে, এখানে একজন বোঝানো হয়েছে। তাহলে শি হ্যাজ বিন, অবশ্যই এখানে সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বিন বসবে, এখানে শি একজন, এখানে হ্যাজ বিন বসাইছি। শি হ্যাজ বিন প্র্যাকটিসিং সিন্স মর্নিং,
she has been practicing since morning। এরপর আমরা শিখব প্লুরালের ক্ষেত্রে কি হবে। প্লুরালের ক্ষেত্রে হবে জাস্ট হ্যাভ বিন, তাহলে দে অর্থ হয়েছে তারা, তার মানে অনেককে বোঝানো হয়েছে, এটা হচ্ছে প্লুরাল। তাহলে হবে দে হ্যাভ বিন প্র্যাকটিসিং সিন্স মর্নিং। এরপর আমরা শিখব পাস্ট ইনডিফিনিট অথবা সিম্পল। ইনডিফিনিট যে কথা, সিম্পল একই কথা। এখন আমরা এতক্ষণ শিখছি আমরা প্রেজেন্ট, এরপর এখন শিখবো আমরা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এক্সাম্পল হচ্ছে রিতা ওয়েন্ট টু স্কুল, রিতা ওয়েন্ট টু স্কুল। তাহলে V2তে ওয়েন্ট পরে, আর V1-এ পরে গো, V2-তে পরে ওয়েন্ট, আর V3-তে বলে গো ওয়েন্ট গন, V3-তে পরে গন, গো ওয়েন্ট গন। তাহলে B2-তে কি পরে ওয়েন্ট, এই কারণে এখানে B2, এই কারণে এখানে ওয়েন্ট বসছে। তাহলে হচ্ছে রিতা ওয়েন্ট টু স্কুল। এরপর আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হবে সিঙ্গুলারের ক্ষেত্রে। আর প্লুরালের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। তাহলে সব কিছু একই আছে, জাস্ট সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ বসবে আর প্লুরালের ক্ষেত্রে ওয়ার বসবে, এতটুকুই ডিফারেন্স। তো আমরা সিঙ্গুলারের এক্সাম্পলটা আগে দেখে নিই। সিঙ্গুলারের এক্সাম্পল হচ্ছে শি অর্থ অবশ্যই আপনারা জানেন যে একজনকে বোঝানো হয়েছে শি, এই কারণে এখানে ওয়াজ বসানো হয়েছে। সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ বসবে, এই কারণে শি ওয়াজ গোয়িং। এখানে হচ্ছে B1 হচ্ছে গো ওয়েন্ট গন, B1 হচ্ছে গো, B2 হচ্ছে ওয়েন্ট, আর B3 হচ্ছে গন, গো ওয়েন্ট গন। তো এখানে বসানো, এখানে আমাদের বলা হচ্ছে B1 বসাতে, B1 অবশ্যই গো এর সাথে এখানে প্লাস আইএনজি বসাইতে বলছে, আমরা এখানে আইএনজি বসেছি গোয়িং। তাহলে আইএনজি বসানোর পরে কি হয়ে গেছে গোয়িং, শি ওয়াজ গোয়িং শপিং। এরপর আমরা শিখব প্লুরাল। প্লুরাল ক্ষেত্রে অবশ্যই এখানে বলা হয়েছে যে দে অর্থ তারা, তার মানে অনেকজন মানে প্লুরালি বোঝানো হয়েছে, এই কারণে এখানে ওয়ার ব্যবহার হয়েছে। দে ওয়ার, এখানে B1 হয়েছে গো প্লাস আইএনজি যুক্ত করছে, এই কারণে হয়েছে গোয়িং, দে ওয়ার গোয়িং শপিং। এরপর আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। এখানে জাস্ট হ্যাড হবে, এখানে কি হবে বি ভার্ব হবে হ্যাড। এখানে আর সিঙ্গুলার প্লুরাল নাই, কারণ একটাই আছে শুধু হ্যাড। তো এখানে হবে সুমিত হ্যাড লিফট এ জব। সুমিত এখানে ব্যবহার করছে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছে সুমিত, এখানে হ্যাড নিচে বি ভার্ব, সুমিত হ্যাড লিফট এ জব, এখানে B3 নিচে লিফট। তো এরপর আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। কী হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, বি ভার্ব আছে এখানে হ্যাড বিন। তো এখানে সাবজেক্ট আই নিলাম, পরে আমরা কি নিলাম হ্যাড বিন, তাহলে নিলাম আই হ্যাড বিন। এখানে বলছে V1 হয়েছে ইট অ্যাট ইটেন, V1 হয়েছে ইট, আর V2 হয়েছে অ্যাট, আর B3 হচ্ছে ইট অ্যাট ইটেন। তাহলে এখানে B1 বসাইব আমরা, B1 বলছে যেহেতু, তাহলে B1 হচ্ছে ইটের সাথে প্লাস আইএনজি যুক্ত করছে, তাহলে হয়ে যায় ইটিং। তাহলে কি হয়েছে ইটিং, যেমন ইট নিছে প্লাস আইএনজি যুক্ত করে দিছে, তাহলে ইটিং। আই হ্যাড বিন ইটিং ডায়েট ফুড ফর দ্য হোল সামার। কি বসানো হয়েছে আই হ্যাড বিন ইটিং ডায়েট ফুড ফর দ্য হোল সামার। এরপর আমরা শিখব ফিউচার ইনডিফিনিট অথবা সিম্পল টেন্স। ইনডিফিনিট যে কথা সিম্পল একই কথা। তাহলে রুলসটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল প্লাস V1 প্লাস অবজেক্ট। আমি একটা কথা বলে রাখি, এখানে আমরা সবসময় উইল ব্যবহার করলেই পারি, কারণ ব্রিটিশরা সবসময় উইল ব্যবহার করে, তারা কখনোই শ্যালটা ব্যবহার করে না। আমরা উইল ব্যবহার করি, যদি আমরা সবসময় উইলও ব্যবহার করি তাহলে আমাদের হবে। আপনাদের যেখানে যার যেটা ইচ্ছা, ব্রিটিশরা উইল ব্যবহার করে, আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটাই ব্যবহার করতে পারেন, উইল অথবা শ্যাল। তাহলে সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট নিলাম আই, এরপর নিলাম আইয়ের সাথে অবশ্যই উইল যায়, আই উইল ভিজিট মাই আঙ্কেল টুমোরো, আই উইল ভিজিট মাই আঙ্কেল টুমোরো। এরপর আছে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি অথবা শ্যাল বি প্লাস আইএনজি প্লাস V1 প্লাস অবজেক্ট। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, কন্টিনিউয়াস হলেই কিন্তু আইএনজি আপনার অ্যাড করতে হবেই।
টেন্সে কন্টিনিউয়াস থাকা মানে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি আইএনজি, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। কন্টিনিউয়াস মানে আইএনজি। আর আইএনজিটা কীভাবে আমরা কন্টিনিউয়াস কীভাবে বুঝবো বাংলার ক্ষেত্রে? করতেছে, তেসি, তেসে, তেসেন, হচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, এরকম এরকম কিছুতে আইএনজি যুক্ত হবে। আইএনজির এই কন্টিনিউয়াস দিয়ে বোঝায় একটা জিনিস রানিং চলতেছে, একটা জিনিস রানিং চলতেছে, কন্টিনিউয়াসলি চলতেছে, এটাকেই বলে কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস ক্ষেত্রে অবশ্যই আমাদের আইএনজি থাকবে। তাহলে এখানে আছে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস শ্যাল বি প্লাস আইএনজি প্লাস V1 প্লাস অবজেক্ট। তো এখানে হবে উই উইল বি গোয়িং টু দ্য জো, উই উইল বি গোয়িং টু দ্য জো, এটা হচ্ছে এক্সাম্পল। এরপর আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্স। এরপর আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তো এখানে সাবজেক্ট নিল উই, উই এখানে নিল উইল হ্যাভ, উইল হ্যাভ রিচড গো বাই দেন, উইল হ্যাভ রিচেস্ট গো বাই দেন। তাহলে এখানে কি ব্যবহার করলে? বি ভার্ব, এখানে সাবজেক্ট ব্যবহার করছে উই, আর এখানে বি ভার্ব ব্যবহার করছে উইল হ্যাভ। উইল হ্যাভ রিচেস্ট, এখানে V3 বলছে, এখানে এই কারণে এই জায়গায় রিচেস্ট হয়েছে, ইডি যুক্ত হয়েছে। V3 আর নয়তো হতো শুধু রিচড, আর এখানে ইডি V3-র কারণে এখানে ইডি যুক্ত হয়েছে, তাই উইল হ্যাভ রিচেস্ট গো বাই দেন। এরপর আমরা শিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে আমরা দেখি এক্সাম্পলটা কি আছে। এখানে এক্সাম্পল আছে শি, এখানে বি ভার্ব নিল উইল হ্যাভ বিন, এই যে উইল হ্যাভ বিন ওয়ার্কিং, এখানে ওয়ার্ক হচ্ছে V1, ওয়ার্ক হচ্ছে V1, আর এখানে আইএনজি যুক্ত করছে, এই কারণে হচ্ছে ওয়ার্কিং। তাহলে হচ্ছে শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 2050, সিন্স 2050। শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 2015। তো আমার ক্লাসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং বেল আইকনে একটি ক্লিক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।